তো আমাদের রাষ্ট্রে এমন একটা ষড়যন্ত্র চলছে এখনো, যদিও এটা এখনো বন্ধ হয় নাই, গোপনে চলছে। এটা জিনাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে। আমাদের দেশের একদল ইসলাম সম্পর্কে অজ্ঞ নারী মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটা প্রতিবেদন জমা দিয়েছে। 318 পৃষ্ঠা ব্যাপী প্রতিবেদনের একটা ধারা এমন: যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। নাউজুবিল্লাহ। এই অধিকার প্রতিষ্ঠিত হওয়া মানে সূরা নূরের 2 নম্বর আয়াতের সরাসরি বিরোধিতা করে ঈমান চলে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত ব্যভিচারিণী নারী পুরুষকে 100 বেত্রাঘাত করা হবে। বিবাহিত ব্যভিচারিণী নারী পুরুষকে পাথর মেরে হত্যা করা হবে। এই বিধান আল্লাহর। যৌনকর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়ার অর্থ হলো সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা করা। এটা বর্জনীয় পাপ। এই পাপ যদি জাতি বর্জন না করে, আর যে দেশে 90% বেশি মুসলমান, তারা যদি এটা প্রতিবাদ না করে, তাহলে গজব ওই দেশের সবার উপর আসবে। এখন আপনারা বলেন তো, কোরআনের কোনো বিধান পরিবর্তন হওয়া সমস্যাটা কি শুধু হুজুরদের না সবার? সবার, সব মুসলমানদের সমস্যা এটা। তো বলছিলাম, পশু সুলভ কোনো আচরণ নিজের মধ্যে আনা এটা পাপ। পশু যেমনে মন চায় এমনি চলে, একটা মানুষ যেভাবে মন চায় সেভাবে চলতে পারে না। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। শোনো, সৃষ্টি যার, হুকুম তার, আইন তার। এটা আল্লাহর বিধান। এখন কোনো মানুষ যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার যা মন চায় আমি তা করব, শরীর আমার, সিদ্ধান্ত আমার, এর অর্থ হলো সূরা আরাফের 54 নম্বর আয়াতের বিরোধিতা করা। আমি আপনি এখানে যারা বসা, আমাদের এই শরীরটা বানাইছে কে? তাহলে শরীর কার হলো? আল্লাহর। তাহলে বলেন তো, সৃষ্টিকার। এই সৃষ্টি কিভাবে চলবে, এই আইন দিবে কে? তাহলে বলেন তো, সৃষ্টিকার, হুকুম কার? আসমান কার? জমিন কার? এই আসমান জমিন এইখানে চলবে কিভাবে, হুকুম হবে কার? তাহলে বলেন তো, সৃষ্টিকার, সিদ্ধান্ত কার? আল্লাহ। হ্যাঁ, তো মূল কথা আবার চলে আসি। পাপ মৌলিকভাবে 2 প্রকার। একটা হলো আদেশকৃত বিষয়, করণীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ। 2 নাম্বার বর্জনীয় বিষয়গুলা করা পাপ। বর্জনীয় বিষয়গুলো আবার মৌলিকভাবে 4 প্রকার। 1 নম্বর, রবের সাথে সম্পর্কিত কোনো সিফাত, গুণাবলী, এগুলা কোনো মানুষ নিজের মধ্যে দাবি করা, এটা পাপ। শয়তানের কোনো বিষয় মানুষ নিজের মধ্যে নিয়ে আসা, এটা পাপ। 3 নম্বর, আয-যুনুবুস সাবউইয়া, জুলুম করা, নির্যাতন করা, দুর্বলের উপর আক্রমণ করা পাপ। 4 নম্বর, আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কোনো আচরণ নিজের মধ্যে আনা, এটা পাপ। আল্লাহ আমাদেরকে যে কোনো ধরনের পাপ থেকে হেফাজত করেন। মাইকের আওয়াজ নতুন করে মনে ইকু দিয়েছেন ভাই, ইকু দিয়েন না। হ্যাঁ, ইকু টিকু কিচ্ছু দিয়েন না, নর্মাল। আমি মানুষ, নর্মাল আওয়াজও নর্মাল রাখেন, কিচ্ছু দিয়েন না, একদম ধরবেনই না। আওয়াজ যত সাধারণ থেকে সাধারণ করা যায়, অসাধারণ করার কোনো দরকার নাই। হ্যাঁ, তাহলে পাপ মৌলিকভাবে 2 প্রকার। একটা হলো করণীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া, আর একটা বর্জনীয় বিষয়গুলা করা। বর্জনীয় বিষয়গুলো আবার মৌলিকভাবে গেল 4 প্রকার। এবার আমার সাথে বলেন, বলেন, সব বিষয়গুলো গবেষণা করলে পাপ আরো 2 প্রকার বের হয়। বড় পাপ, ছোট পাপ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। এ তো ছোটবেলা থেকেই শুনে আসছি, ঠিক না? তো সবগুলা পাপ যদি আমরা গবেষণা করি, তাহলে আবার পাপ হয় 2 প্রকার। একটা কবিরা আর একটা সগীরা, মানে বড় পাপ, ছোট পাপ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো,
নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর আমি তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। তাহলে আজকে থেকে আমরা কবিরা গুনাহগুলা প্রকাশ্যে হোক গোপনে হোক, যে কবিরা গুনাহগুলা এই মুহূর্তে ছেড়ে দেওয়ার ওয়াদা করতেছি যে আমরা ছেড়ে দিলাম। এটা হলো আজকের প্রথম আলোচনা। আল্লাহর হুকুম, প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। এবার আসি একটু গোপন পাপ সম্পর্কে। গোপন পাপ কি জিনিস আগে একটা হাদিস শুনি, তারপর একটু আমরা আলোচনা শুনি। ইবনে মাজা হাদিসের কিতাব 3542 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা। আমি আমার উম্মতের এমন একদল মানুষকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামা এলাকার সাদা পাহাড়ের মতো বিশাল বড় বড় নেকির পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এই অংশে সুবহানাল্লাহ বলারই কথা, কিন্তু একটু পরে কি বলে দেখেন, ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই বিশাল বড় বড় পাহাড়ের মতো আমলগুলাকে আল্লাহ নাই করে দিবে, অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দিবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে প্রথম অংশে মনে হলো সুবহানাল্লাহ, যে আল্লাহ কি করবে, তাদের এই বিশাল বড় আমলগুলা নাই করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, বড় ভয়ঙ্কর বিষয়, এরা কারা যারা এত বড় বড় নেকির পাহাড় নিয়ে যাবে, তাদের আমল আল্লাহ ধ্বংস করে দিবে, তাদের ব্যাপারে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা দেখতে তোমাদের মতোই, তাদের চামড়া তোমাদের চামড়ার মতো। ইয়াখুযুনা মিনাল লাইল কামা তাখুযুনা, তোমরা রাতে যেমন তাহাজ্জুদ পড়ো, তারাও রাতে তাহাজ্জুদ পড়বে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, কিন্তু তারা এমন এক দল মানুষ, যখন তারা নির্জনে কোনো হারামের সম্মুখীন হয়, প্রতিনিয়ত ওই হারাম কাজ করতে থাকে। মানুষ জানে সে তাহাজ্জুদ গুজার, মানুষ জানে সে বড় আল্লাহ ওলি, মানুষ জানে সে অনেক বেশি ইবাদত করে, কিন্তু সে যখন পর্দার আড়ালে যায়, প্রতিনিয়ত হারাম কাজ পাওয়া মাত্রই সেই হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। তাদের আমলগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ নাই করে দিবে, নাই। এ হলো গোপন পাপের ভয়াবহতা। আমার একটা আলোচনা আছে, আমল নষ্ট কেন হয়, এর মধ্যে 11টা কারণের আলোচনা আছে, যারা নিয়মিত শোনেন পেয়ে যাবেন। 11 নম্বর কারণটা হলো গোপন পাপের কারণে আল্লাহ মানুষের আমল, নেকের আমল নষ্ট করে দেয়। এখন আমরা আমাদের মূল আলোচনা জানি। গোপন পাপের বলি মৌলিক 4টি ক্ষতি আছে। কয়টি বলেন তো? গোপন পাপের কয়টি ক্ষতি? আর অনেকগুলা মৌলিক 4টা জানবো আমরা। 1 নম্বর, গোপন পাপী গোপনে পাপ করতে করতে এক পর্যায়ে তার কাছে পাপকে ভালো মনে হয়, ভালো কাজকে খারাপ মনে হয়। সে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য ভালোগুলা করে, তো মন থেকে করে না। গোপনে যে পাপ করে, নিয়মিত পাপ করতে করতে তার কাছে পাপের কাজটাকে ভালো মনে হয়, ভালো কাজটা খারাপ মনে হয়। সূরা ফাতিরের 8 নম্বর আয়াত, 22 পারা 14 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ তাআলা বলেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, ওই ব্যক্তি, যেই ব্যক্তির খারাপ কাজগুলা তার সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। আফামান যুয়্যিনা লাহু, যুয়্যিনা লাহু অর্থ হলো যার কাছে সাজিয়ে দেওয়া হয়েছে, সুউ আমালিহি, যার জন্য তার খারাপ কাজগুলাকে সুসজ্জিত করা হয়েছে, সাজিয়ে দেওয়া হয়েছে, মানে সে খারাপ কাজগুলাকে মনে করে ভালো। ফারাআহু হাসানা, সে দেখে এইগুলাকে ভালো, উত্তম মনে করে যে এইগুলাই তো ভালো কাজ। তা আল্লাহ বলেন এই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি ভালো কাজকে ভালো মনে করে, খারাপ কাজকে খারাপ মনে করে। বলেন তো, যে ভালোকে ভালো মনে করে আর যে খারাপকে খারাপ মনে করে, এই ব্যক্তি ওই ব্যক্তির মতো কখনো হবে যে ব্যক্তি ভালোকে মনে করে খারাপ আর খারাপকে মনে করে ভালো? দুইজনকে এক হবে কখনো?
তাহলে গোপন পাপের এক নাম্বার ক্ষতি, গোপন পাপী তার খারাপ কাজগুলাকে সে উত্তম মনে করবে, ভালো মনে করবে, আর মনে করবে আরে তোর এগুলা কিছু না, গোপনে এগুলা করে নিলে কিচ্ছু হয় না, এরকম মনে করবে। 2 নাম্বার ক্ষতি, গোপনে পাপী পাপ করতে করতে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়, এক পর্যায়ে তার তওবার দরজা বন্ধ হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। ইমাম ইবনে হাজম রহমতুল্লাহি আলাইহি বলেন, আল হাযার মিনাজ যুনুব খুসুসান যুনুবিল খালওয়াত। পাপ থেকে বাঁচো, বিশেষ করে গোপন পাপ থেকে বাঁচো। পাপ থেকে বাঁচো, বিশেষ করে গোপন পাপ থেকে বাঁচো। কেন? কয় বান্দা গোপন পাপের মাধ্যমে তুসকিতু মিন আইনাই, আল্লাহর রহমতের দৃষ্টি থেকে বান্দা দূরে সরে যায়। প্রতিনিয়ত সে গোপন পাপের কারণে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে সে দূরে সরে যায়। যা তোর যা মন চায় তা কর, এরকম। 3 নাম্বার ক্ষতি, গোপন পাপের কারণে পাপী প্রতিনিয়ত আল্লাহর সাথে গোপনে যুদ্ধ করতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। কি করে? ভাবেন না কথাটা একটু, কি করে? কার সাথে যুদ্ধ করে? স্বাভাবিক বিষয়, আল্লাহর সাথে যুদ্ধ করে। ইমাম ইবনুল আরাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আখসারুল খাসিরিন মান আবদালিন নাসি সালিহা আমালি ওয়া বারাজা বিল কবিহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি, যেই ব্যক্তি মানুষের সামনে তার নেকের কাজগুলা প্রকাশ করে, দেখেন আমি কত ভালো মানুষ, প্রকাশ করে এরকম, আর সে আড়ালে ওই সত্তার সাথে গোপন পাপের মাধ্যমে লড়াই করতে থাকে। যেই সত্তা তার শাহ রগের আরো নিকটে থাকে, ওই সত্তার সাথে সে গোপন পাপ দিয়ে লড়াই করতে থাকে। তাহলে পাপী গোপনে আল্লাহর সাথে পাপ করে লড়াই করতে করতে সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গোপন পাপের 4 নাম্বার ক্ষতি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমিন বলেন। আল্লাহ না করেন, গোপন পাপী পাপ করতে করতে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ হয়ে যেতে পারে। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, আন্না খাতিমাতাস সু বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন লা ইয়াত্তালিউ আলাইহা নাস। কিছু কিছু মানুষের মৃত্যুটা ভয়ঙ্কর হয় এমন গোপন পাপের কারণে, যে পাপগুলা মানুষ জানতো না, তবে আল্লাহ জানতো। সে প্রতিনিয়ত গোপনে পাপ করে আল্লাহর সাথে লড়াই করত। মৃত্যুর সময় তার মৃত্যুটা বড় ভয়ঙ্কর মৃত্যু। আল্লাহ সুযোগ দিত, কিন্তু সে তওবা করতো না, ফিরে আসতো না। সে বরং আল্লাহর সাথে লড়াই চালায়া থাকতো। কিভাবে? যে আরে তোর এগুলা, মানে সে খারাপটাকে তো আর খারাপই মনে করে না, এটা মনে করে ভালো। আবার মূল আলোচনায় চলে আসি। আল্লাহর হুকুম, যারু যাহিরাল ইস, প্রকাশ্য পাপ ছেড়ে দাও, ওয়া বাতিনা, গোপন পাপ ছেড়ে দাও। পাপ সম্পর্কে আমরা অনেকগুলা প্রকার জানলাম, আর গোপন পাপের ভয়াবহতা জানলাম। আল্লাহ আজকে এই মুহূর্তে অতীতের সমস্ত পাপগুলা যেন আমরা বর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আজকের প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা সূরা আনআমের 151 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতার নিকটেও যাও না। প্রকাশ্য অশ্লীলতার নিকটবর্তী হয়েও না, গোপন অশ্লীলতার নিকটবর্তী হয়েও না। এবার একটু মিলান্ত কথাগুলা। প্রথম আলোচনা শিখলাম এই মুহূর্তে প্রকাশ্য গোপন পাপগুলা ছেড়ে দাও। দ্বিতীয় আলোচনা শিখলাম নতুন করে প্রকাশ্য আর গোপন পাপের কাছেও যাও না। প্রথম আলোচনা সূরা আনআমের 120 নম্বর আয়াতের শিক্ষা, নগদ পাপগুলা ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতের শিক্ষা, নতুন করে পাপের কাছে যেও না। তাহলে 120 নম্বর আয়াতে বললেন আল্লাহ হুকুম, শোনো বান্দা, যেগুলা করতেছো ছেড়ে দাও। আর 151 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ, শোনো বান্দা, নতুন করে কোনো অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক এটার কাছেও যাও না। প্রকাশ্য অশ্লীলতা কি জিনিস? চা দোকানে সিনেমা চলতেছে, সবাই মিছিল দিয়ে দেখতেছেন, এ প্রকাশ্য অশ্লীলতা। চা দোকানে সিনেমা চলতেছে, আর উনি ওইটার মাধ্যম বানাইছে চা বিক্রি করার। এটা না হইলে নাকি চা বিক্রি হয় না। এখন আপনারা সবাই দেখতেছেন, তো এরকম মুরব্বী যারা ছোট বড় যারাই দেখতেছে,
মাঝে মাঝে এমনও সম্মুখীন হবেন, আপনি কোথাও গেছেন তো গাড়ি দিয়ে এক জায়গায় গেছেন, যাওয়ার পর একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করবেন, সাধারণত দোকানপাটে অ্যাড্রেসগুলো জিজ্ঞাসা করে। তো এমন হয় কোথাও গেলে জিজ্ঞাসা করবেন, দেখবেন এমনভাবে দেখতেছে, ভাই ও ভাই ও ভাই ডাকতেছেন, খোঁজ নাই, হঠাৎ থাকে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে, এরকম এত গভীর মনোযোগ দিয়ে দেখতেছে। এটা প্রকাশ্য অশ্লীলতা, বেহায়াপনা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 18 11 20টার একদম শুরুতে আছে, নিশ্চয়ই যারা ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদেরকে নবী আপনি জানিয়ে দেন, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। প্রকাশ্যে অশ্লীলতা যারা ছড়িয়ে দিতে চায়, প্রকাশ্যে অশ্লীলতার ব্যবস্থা করা হয়, বড় পর্দার ব্যবস্থা করা হয়, এই পর্দায় মানুষকে অশ্লীলতার আহ্বান করা হয়, দাওয়াত দেওয়া হয়, নিঃসন্দেহে এটা প্রকাশ্যে অশ্লীলতা। প্রকাশ্য অশ্লীলতার জন্য দোয়া চায়। কি চায় বলেন তো? দোয়া চায় যে আমার আগামী সিনেমাটা যেন আরো ভালো হয়, দোয়া চায়। আপনি চিন্তা করতে পারতেছেন, দোয়া চায়। তো প্রকাশ্য অশ্লীলতা এক তো ছড়ায় দেয়, সাথে সাথে আবার দোয়াও চায় আমার কাছে, আপনার কাছে দোয়া চাইতেছে। তো আল্লাহ তাআলা বললেন প্রকাশ্য অশ্লীলতার নিকটবর্তী হয় না। আরেকটা হলো গোপন অশ্লীলতা, সেটা প্রত্যেকের পকেটে পকেটে থাকে নিয়মিত, চাইলেই সুযোগ আছে। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, মা বাবা জানে ছেলেটা অঙ্ক করতেছে, ইংরেজি করতেছে, এটা হলো মা বাবার ধারণা, আত্মবিশ্বাস। কিন্তু এর চেয়ে আরো ভয়ঙ্কর কাজ হলো সে যে কি করতেছে এটা মা বাবার কল্পনার মধ্যেও নেই। সে আছে রাজবাড়ির কোনো এক ছোট্ট ঘরের একটা কামরার মধ্যে, কিন্তু সে বর্তমানে আমেরিকা বা অন্য কোনো দেশের সাথে কারোর সাথে তার সম্পর্ক চলতেছে, অথবা এমন কোনো অশ্লীলতায় সে জড়িয়ে পড়তেছে যে অশ্লীলতার সম্পর্ক ইউরোপের সাথে কোনো ভয়ঙ্কর ভয়ঙ্কর অশ্লীলতার সম্পর্কে সে জড়িয়ে পড়ছে, অথচ সে আমাদের এই দেশের রাজবাড়িতে আছে। এটা সম্ভব কিভাবে? পকেটে পকেটে আছে সবার কাছে, সম্ভব চাইলে। করোনা ভাইরাস যখন হলো, আমি মনে করছি যে আমাদের দেশের মানুষ অন্তত করোনার গজব আল্লাহ নিয়ে গেলে আগের চেয়ে নামাজি বেশি হবে এবং আগের চেয়ে অনেক ভালো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস হয়েছিল দেখার পর। করোনা ভাইরাস গেল, আমাদের বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে গানের আয়োজন করে করোনাকে বিদায় জানালো, যে করোনা থেকে আমরা এখন মুক্ত। এই মুক্ত জীবনকে সেলিব্রেশন করলো গানের মাধ্যমে। ঢাকার মিরপুর স্টেডিয়াম, চিন্তা করছেন, মানে করোনা বিদায়, আমরা এখন মুক্ত বাতাসে আছি, সেলিব্রেশন করছি কি দিয়ে? গান দিয়ে। তো এটা যখন দেখলাম বাসা আবার ওইদিকে, তো হাট ওই আপনার লালবাগ পড়াইতে হয়, তখন ওইদিকে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিছে, লম্বা পথ হেঁটে যেতে হয়েছে। 5-6 ছোট্ট ছোট্ট বাচ্চারা অনলাইন ক্লাস। তখন কি হলো, আপনার ইবলিস মাথায় ঢুকাইয়া দিল, হাজার হাজার মোবাইল ফোন বিক্রি হলো করোনার সময়। কেন? বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাবে, ইবলিস বুঝাইলো। এখন কি করতে হবে? অনলাইন ক্লাস চালু করো। বাস শুরু হয়ে গেল 4, 5, 6, 7 এই বাচ্চাদের হাতে মোবাইল। তো উঠলো, বাবা যদি এটা না কিনে দেয় হয়তো ঘর ছাড়বে, না হয় বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এ হলো আপনার করোনা পরবর্তী আমাদের মুসলিম কান্ট্রির অবস্থা। তো আল্লাহ তাআলা বললেন গোপন অশ্লীলতার কাছেও তোমরা যেও না। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় সবাই পড়বে ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা দেখা। বলেন চোখের পরীক্ষায় কে না পড়ে? ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা কথা বলা। চোখ দিয়ে যাকে সরাসরি দেখা হারাম, মোবাইলে টেলিভিশনে নাটক সিনেমায় তাকে দেখা হারাম। চোখ দিয়ে সরাসরি যাকে দেখা হারাম, ভিডিও কলে তাকে দেখা হারাম। যার সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলা হারাম। যার সাথে কথা বলা হারাম, তাকে অপ্রয়োজনীয় মেসেজ লেখা, এটা হাতের জিনা। নাফসু তামান্না ও তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। আমি যার সাথে কথা বললাম না জানি সে দেখতে কেমন, এই না জানি দেখতে কেমন কল্পনা শুরু হলো, আপনার অন্তরের জিনা শুরু হয়ে গেল। তো আল্লাহ তাআলা বললেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে তোমরা যেও না। তো
তো প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার মধ্যে অন্যতম একটা কি? আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী হও না, এটা অশ্লীল কাজ, এটা খারাপ কাজ, এটা ফাহেশা কাজ। জিনা এটা অশ্লীল কাজ, এটা ফাহেশা কাজ। কোন দেশে গজব আসার অন্যতম দুটি কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, কোন এলাকার মধ্যে যখন ব্যভিচার এবং সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় আল্লাহর গজব টেনে আনে। যে আল্লাহ গজব দিতে চায় না, এরা টেনে আনে। কারা? যারা জিনা করে আর যারা সুদের কারবার করে, এরা আল্লাহর গজবকে ওই এলাকার জন্য বৈধ করে নেয়, ওই এলাকায় ত্বরান্বিত করে। অথচ দেখেন সুদ সবাই খায় না। কথার কথা, কথার কথা, এক এলাকায় 100 জন সুদ খায় 10 জন, বাকি ভালো মানুষ কয়জন? 90 জন, কিন্তু গজব আসবে পুরো 100 জনের উপর। সহিহ মুসলিমের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গজব আসে খারাপ মানুষদের উপরে, বুঝলাম, তো ভালো মানুষগুলোও কেন গজবে পড়বে? আম্মাজান জিজ্ঞাসা করছে। নবীজি বলেন, আয়েশা, গজব যখন আসবে সবাইকে গ্রাস করবে, বাকি কিয়ামতের ময়দানে যাদের কারণে গজব আসছে ওরা হবে জাহান্নামী, আর যে ভালো মানুষগুলা গজবের মধ্যে মারা গিয়েছে এই মানুষগুলাকে আল্লাহ আলাদা করে জান্নাতের মেহমান বানায় দেবে। কিন্তু দেখেন গজব থেকে বাঁচা যাবে না। হ্যাঁ, তাহলে জিনা আর হলো সুদের কারবার যে এলাকায় বেড়ে যাবে, এই এলাকায় আল্লাহর গজব টেনে নিয়ে আসে মানুষ। আর একটা বর্ণনার মধ্যে আসছে, মামিন কারিয়াতিন, কোন এলাকার মধ্যে ফাশা ফীহিমুর রিবা, যদি সুদের কারবার প্রকাশ্যে কাজ শুরু হয়ে যায় কোন এলাকার মধ্যে, ইল্লা উখিজু বিসানা, ওই এলাকার মানুষগুলাকে আল্লাহ দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করে। অর্থনৈতিক অভাব অনটন দেখা দেয়। আগে মাছ পাইতো কৃষক যেই পরিমাণ, ওই পরিমাণ মাছ পাবে না। আগে মা বোনরা ঘরের চালে 50টা লাউ পাইতো, এখন 5টাও পাবে না। শীতকালীন সবজি দিয়ে, ঘরের চালের সবজি দিয়ে মা বোনরা 3-4 মাস চালায় নিতে পারতো ঘর, কিন্তু এখন সেটা পারে না। কেন? যেই দেশে সুদের কারবার প্রকাশ্যে হবে সেই দেশ থেকে আল্লাহ প্রদত্ত এই নেয়ামতগুলো আল্লাহ ছিনায় নিবে। এটা হলো গজব। আর যেই দেশের মধ্যে ঘুষের কারবার বাড়বে, ইল্লা উখিজু বির রুবি, ওই দেশের সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে। সুপুরুষগুলা কি হবে? যেমন আমি যদি বলি কারা কারা ফিলিস্তিন জিহাদে যাইতে রাজি আছেন, হয়তো সবাই হাত তুলবেন, আশাবাদী আমি, ঠিক না বলেন? কথার কথা, যারা যারা ফিলিস্তিন মনে করেন, যদি এই দেশের সরকার আপনার ব্যবস্থা করে দেয় যে ফিলিস্তিন জিহাদে যাওয়ার ব্যবস্থা করে দিলাম, তাহলে সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা আমরা ইনশাআল্লাহ বলছি, ঠিক, হাতও উঠবে সবার। তো যেদিন যাবে এলাকার আলেমরা, সেদিন অসংখ্য অগণিত ছেলেরা পিছনে থাকবে। কেন? হুজুরা তো যাইতেছে, আমি না গেলে কি হয়? এখন কথা হলো, এই ছেলেগুলো এরকম কাপুরুষের পরিচয় কেন দিবে? আসলে এটা ওদের দোষ না। যে এলাকায় ঘুষের কারবার বাড়বে, ওই এলাকার সাহসী ছেলেগুলাও কাপুরুষে পরিণত হবে। আর ঘুষ তো আমাদের বাংলাদেশে নাই বললেই চলে। হ্যাঁ, নাকি কোনো সেক্টর খালি নেই? তাহলে আপনার এই যে ঘুষের কারবার বাড়বে, তো এই দেশের সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে। তাহলে কি শিখলাম? জিনাও বেড়ে গেছে, সুদের কারবার বেড়ে গেছে, ঘুষের কারবার বেড়ে গেছে। তো এই কাজগুলা, এই পাপগুলা, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক, আল্লাহ বললেন কাছেও যায় না। বলেন ইনশাআল্লাহ। তাহলে আবার আসি মৌলিক 2 কথা। নগদ কোনো পাপের মধ্যে কেউ জড়িয়ে থাকলে এই মুহূর্তে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। 2 নাম্বার শিক্ষা, নতুন করে আমরা পাপের কাছে যাব না। আজকের 3 নাম্বার আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, মানুষ হিসাবে পাপ হয়ে যেতে পারে। কখনো পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। যদি পাপের কাজ বর্জন করতে না পারি, ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আমার পাপের কথা বলবো, সবার কাছে না। তাহলে এবার আমি বলি, আপনারা শুধু শুনেন, আশা করি বুঝতে পারছেন। 3 নাম্বার আলোচনা, মানুষ হিসাবে আমাদের পাপ হয়ে যেতে পারে। পাপটা হয়ে গেলে কারো কাছে বললেন না। যদি দেখেন যে হুজুর আমি পাপটা আলহামদুলিল্লাহ নিজে নিজেই ছেড়ে দিতে পারছি, বাস, তাহলে আর কারো কাছে বলাই দরকার নাই। কিন্তু আপনি পাপটা ছাড়তে পারতেছেন না, তখন কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো আলেমের কাছে গিয়ে বলবেন। কথার কথা, এই মাদ্রাসার মুতাইম সাহেবের কাছে আসলেন, মসজিদের ইমাম খতিব সাহেব,
যারা আপনার পছন্দ ওনার কাছে গেলেন, হুজুর আমি তো গত 5 মাস যাবত একটা পাপ গোপনে হয়ে যাইতেছে আমার, আমি পারতেছি না এটা ছাড়তে, হুজুর আমি কি করবো? আপনার কাছে আমি আসলাম, আপনি আমার এমন কোনো কৌশল বলে দেন যে পাপটা আমি ছাড়তে পারি। এইভাবে বলা জায়েজ আছে, কিন্তু সবার কাছে বলবা যাবে না। পাপ ব্যক্তিগতভাবে কাউকে বলা জায়েজ আছে, এটার দলিল সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। নবীজির কাছে এক ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, হুজুর আমি শেষ। তোমার কি হয়েছে? আমি তো একটা অন্যায় করে ফেলছি। কি অন্যায়? ওই অন্যায়। দেখেন কি অন্যায়, এটাও হাদিসে আসে নাই যে এমন একটা অন্যায়। তার মানে ওই কথাটা তার মাঝে আর নবীর মাঝে আছে, এটা আমাদেরকেও জানানো হয় নাই পাপটা কি। ওই যে পাপ প্রকাশ করা নিষেধ। নবীজি বললেন থামো থামো দেখি কি হয়। ইতিমধ্যে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত ওই ব্যক্তিকে কেন্দ্র করে সারা পৃথিবীর সবার জন্য নাজিল করে দিস। আবার বুঝেন, ব্যক্তি কয়জন? এই একজনকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত নবীর সব উম্মতের জন্য সূরা হুদের 114 নম্বর আয়াতের বিধান আল্লাহ দিয়ে দিস। সেটা কি? আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। তুমি নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে তথা 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্যের কাজ পাপের কাজকে দূর করে দেয়। নামাজ পুণ্যের কাজের মধ্যে শ্রেষ্ঠ পুণ্য। এই পুণ্যের কাজ বান্দাদের কিছু কিছু পাপ হয়ে যায়। মাগরিব পড়ছে, এরপরে ওর কিছু পাপ হয়ে গেছে। এশার নামাজ পড়ছে, আল্লাহ বলে ও সুন্দরভাবে পড়ছে তো মাঝের কিছু পাপ হয়ে গেছে ওর, আমি মাফ করে দিচ্ছি। তো এই সাহাবী নবীজিকে বললেন, হুজুর এটা কি আমার জন্য শুধু? নবীজি বললেন, না 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 না, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতের জন্য এই বিধান। আমার উম্মতের পাপ হবে কিছু কিছু পাপ, যে পাপগুলো আসলে ও ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায় ওর দ্বারা কখনো কখনো। আবার যখন আল্লাহর দরবারে গিয়ে কায়মনোবাক্যে সালাত আদায় করে, আর সেই পাপটা যদি কোনো বান্দার হক সম্পর্কিত পাপ না হয়, আল্লাহ ওর পাপগুলা ক্ষমা করে দেয়। নতুন একটা কথা চলে আসলো, বান্দার হক। বলেন কি আসলো? তাহলে এখান থেকে আমরা আরেকটা সবক শিখতে হবে। গুনাহ থেকে আমরা যে তওবা করব, তওবার জন্য মৌলিক 3টি শর্ত, সাথে আরেকটি শর্ত আমরা অ্যাড করব, মোট 4টি শর্ত। 1 নাম্বার শর্ত আল ইকলাউ আনিল মাসিয়া, অতীতের গুনাহ থেকে ফিরে আসা, খুব মনে রাখবেন। 2 নাম্বার আন নাদামু আলাল মাসিয়া, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ছি ছি আমি এটা কি করলাম, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার আল আযামু বিল জাযাম, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি জীবনেও আর এটা আর করব না। তাহলে 3টা আবার বলি, সবাই একসাথে বলি, মনে থাকবে। বলেন, অতীতের গুনাহ থেকে ফিরে আসলাম। বলেন, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হলাম, প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এই পাপ আমি আর করব না। কটা হলো? 3টা। 4 নাম্বারটা হলো বান্দার কোনো হক আমার জিম্মায় থেকে থাকলে এই হক আদায় করে দিতে হবে। বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এই হক আদায় করে দিতে হবে। এই 4টা। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। 1 নাম্বার নগদ পাপ বর্জন করা, 2 নাম্বার নতুন করে পাপের কাছে যাওয়া যাবে না, 3 নাম্বার পাপ হয়ে যেতে পারে, হয়ে গেলে সবাইকে বলা যাবে না, ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালাকে বলে এই পাপটা থেকে বাঁচার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা, আমার উম্মতের সমস্ত পাপী যারা আছে আমি নবী আশাবাদী, তারা বিভিন্ন ভালো ভালো কাজের কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে বলে আমি নবী আশাবাদী। কাদেরকে? পাপীদের। ইল্লাল মুজাহিরিনা, তবে যারা গুনাহ করে প্রকাশ করে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা। আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করে দিবে বলে আমি আশাবাদী, তবে যারা গুনাহ করে প্রকাশ করে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন, আমার উম্মতের কিছু উম্মত বোকার মতো রাতের বেলা পাপের কাজ করে, করার পর সকালবেলা অন্যদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা। সকালবেলা মানুষের কাছে বলে আমি রাতে এই এই পাপ করেছি। নবীজি বলেন, আল্লাহ ওর পাপের উপর একটা পর্দা ফেলে রাখছিল, ও মানুষের কাছে পাপের কথাটা বলে দেওয়ার কারণে আল্লাহর পর্দাটা এই পাপ থেকে সে উঠায় নিস। আবার শুনেন, নবীজি বলেন, আমার এক উম্মত রাতে পাপ করছে, ওর পাপের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছে, আমার বান্দা তওবা করবে, আমি ওরে মাফ করে দিব, এই পাপটা আমি গোপনেই রাখবো, কাউরে আমি জানাবো না। আল্লাহর নবী বলেন, ও কি করে? সকালবেলা বন্ধুদের কাছে বলে,
মানুষের কাছে বলে আমি রাতে এই পাপ করছি, চা দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে গত রাতে এই নাটকগুলা দেখছি, আবার অন্যরা সমর্থন দেয়, ও এটা দেখছো, হ্যাঁ হ্যাঁ, নতুন কোনো নাটকের লিস্ট থাকলে আমাদেরকে দিবি, দেখি দেখা যায় কি না। পাপ তো ওখানে বলে বেড়ায়, ফেসবুকে গর্বের সাথে স্ট্যাটাস দেয় যে আজকে এই পর্যন্ত এতটা নাটক দেখে আমি সমাপ্ত করলাম। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো, হাজার হাজার কোটি কোটি মানুষকে সে সাক্ষী বানাচ্ছে গুনাহের। সহিহ মুসলিমের হাদিস শোনেন, শোনার পর আজকে ফেসবুকে যারা গুনাহের কথা লিখেছেন আজকে রিমুভ করে দেন, আল্লাহ মাফ করেন, আজকের আগে যা করেছেন এটা কেটে ফেলেন। মুসলিমের হাদিস শোনার পর বুঝবেন কাটা দরকার আছে কিনা। কিয়ামতের ময়দানে কোনো কোনো পাপীকে আল্লাহ পর্দার আড়ালে নিবে, আমাদের সাথে যেন এমন আচরণই আল্লাহ করে। আমাদের উপায় নাই, আসলে উপায় নেই। আমি বয়ান করতেছি, আপনাদের উদ্দেশ্য, আপনাদের মনে হচ্ছে আমি খুব ভালো মানুষ, আরে আমার উপায় নেই, কারো উপায় নেই। পর্দার আড়ালে ডাকবে, দেখে আল্লাহ বলবে আতারিফু জাম্বা কাজা ওয়া কাজা, এই বান্দা তুমি কি এই গুনাহ করছো, স্বীকার করো। বান্দা বল জি আল্লাহ করি। আতুন কিরুমিন হাজা শাইয়া, একটা অস্বীকার করো, জি না। করছো? জি। তিনবার আল্লাহ স্বীকৃতি নিবে, কয়বার? তিনবার। আকররাহু সালাসা, তিনবার স্বীকার করাবে, করছো? জি। করছো? জি। স্বীকার করো? জি। কি করা দরকার তোমাকে? পাপী তো। পর্দার আড়ালে আল্লাহ বলবে, চুপচাপ আস। আল্লাহ বলবেন হ্যাঁ হ্যাঁ, কিছু ভালো কাজ আছে তোমার, অনেক ভালো, আমি আল্লাহ খুব পছন্দ করেছি, এগুলার কারণে পর্দার আড়ালেই ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পাপগুলা গোপনে রেখে দিলাম, কারো সামনে প্রকাশ করলাম না, বাহিরে গিয়ে বলাও দরকার নেই, তোমাকে জান্নাতি বানায় দিলাম। যখন সহিহ মুসলিমের বর্ণনা, তো আপনি তো দুনিয়াতেই প্রকাশ করে দিচ্ছেন, আপনি দুনিয়াতে হাজার হাজার মানুষকে পাপের সাক্ষী বানাচ্ছেন, ফেসবুকে আপনি পাপের স্ট্যাটাস দিচ্ছেন। যুবক ভাইয়েরা আছেন এখানে, অনেক মাদ্রাসা সহ স্কুল কলেজ ভার্সিটি ছাত্র ভাইয়েরা আছেন, আল্লাহর রাস্তে কোনো পাপ বন্ধুদের সাথেও শেয়ার করবেন না, কোনো পাপ ফেসবুকেও স্ট্যাটাস দিবেন না। হয়তো বললাম পাপ হয়ে গেলে যদি পাপটা ছাড়তে না পারেন, এলাকার কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যান, ওনার কাছে গিয়ে বসেন, তার কাছে এক পর্যায়ে সুযোগ বুঝে তার কাছে আপনার পাপের কথাটা ব্যক্তিগতভাবে শেয়ার করেন। ইনশাল্লাহ এমন কোনো পদ্ধতি বলে দিবে যে পদ্ধতিতে ওই বুজুর্গের সোহবতে আল্লাহ আপনাকে পাপ থেকে বাঁচার তৌফিক দান করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো আজকে আমাদের 3 নাম্বার আলোচনা। আজকের 4 নাম্বার আলোচনা, আজকের আগে যা হওয়ার হয়েছে, আজকে থেকে আমরা বলেন যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করা মুমিনের লক্ষণ, যে কোনো পাপকে মাছির মতো মনে করা ফাসেকের লক্ষণ। বলেন তো, পাপকে পাহাড়ের মতো মনে হওয়া এটা কিসের পরিচয়? পাপকে মাছি, নাথিং মনে হওয়া, এটা কার পরিচয়? ফাসেক। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড় আমার উপরে পড়বে, আমি মারা যাব, আমি ধ্বংস হয়ে যাব। ইমানদার গুনাহকে এটা মনে করে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করবে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে। যেমন ফেরি দিয়ে বাস আসে, গাড়ি আসে, মানুষও পার হয়, মানুষ পার হইতে ভাড়া লাগে কিনা ফেরিতে? হ্যাঁ, নিয়ম কি? আরে বলেন নিয়ম কি? হ্যাঁ বলেন সবাই। লাগে, এটা হলো নিয়ম। ফেরিতে যারা এমনি আসবেন সেটারও ভাড়া লাগে। আমি যদি মালিক পক্ষ বলে ভাড়া না লাগে তাহলে সমস্যা নেই, কিন্তু যদি নিয়ম থাকে ভাড়া লাগে, কিন্তু আপনি ভাড়া দেন নাই, আপনি কোনোভাবে ফাঁকি দিয়ে চলে আসছেন, আর এটাকে আপনি একটা স্বাভাবিক অপরাধ মনে করেছেন, আপনার মধ্যে এখনো পরিপূর্ণ ঈমান আসেনি। আপনি ট্রেনে সওয়ার হয়েছেন, ট্রেনে চড়েছেন, মাশাআল্লাহ, কিছুদিন পর আরও ব্যাপকভাবে এই অঞ্চলের সাথে ট্রেন ব্যবস্থার আরও সুন্দর সম্পর্ক হবে, মাশাআল্লাহ। তো ট্রেনে সওয়ার হলেন, ঢাকা থেকে আপনি ট্রেনে আসলেন, আসার পর আপনি কোনোভাবে টিটিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছেন। টিটি যখন আসছে বাথরুমে গিয়ে ঢুকছেন, ফাঁকিও দিছেন। 500 টাকা পরিমাণ ভাড়া আপনি কোনোভাবে ফাঁকি দিয়ে ট্রেন থেকে নেমে গেলেন, টিটিও বুঝে নাই, কেউ বুঝে নাই, টিকিটও কাটেন নাই। শেষে স্টেশন থেকে বের হওয়ার সময় টিকিট চেক আছে একটা, যেখান থেকে বের হবেন, এরপরে হলো টিকিট ফেলে দিতে পারবেন, এর আগ পর্যন্ত ফালানো যায় না, ওই যে চেক করে, ওখানেও কোনো না কোনোভাবে ফাঁকি দিয়ে বের হয়ে গেছেন। বের হয়ে বললেন 500 বাঁচা গেছে। না, বাঁচেন নাই, আপনি মরছেন।
আপনি বাঁচেন নাই, আপনি মরে গেছেন। রাষ্ট্রীয় ট্রেনে যদি ট্রেন ভাড়া কেউ ফাঁকি দেন তো রাষ্ট্রের সমস্ত মানুষের কাছে আপনি অপরাধী। কি করবেন? আপনার কাজ হলো ট্রেন কাউন্টারে যাবেন, টিকিট কাউন্টারে গিয়ে 500 টাকা যেহেতু মেরে দিয়েছেন, 500 টাকা পরিমাণ একটা টিকিট কিনবেন, কিনে ছিঁড়ে ফেলে দিবেন, আল্লাহ আমারে মাফ করেন, বাস। তারপরে আপনি এই বান্দার হক থেকে মুক্ত হবেন। এই কাজ যদি করতে পারেন বোঝা যাবে আপনার ঈমান পাকাপোক্ত। এই টাকাটা মেরে দেওয়া আপনার কাছে পাহাড়ের মতো মনে হচ্ছে। আর যদি ওই যে বলেন 500 টাকা আর কি, না, মাসির মতো মনে করা ফাসেকের লক্ষণ। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে এটা মনে করা যাবে না। মুমিন মসজিদে আসছেন অজু করতে, আসার পর দেখতেছেন আপনি অজুর পানি যখন আপনার পড়তেছে তখন আপনি অজুর ট্যাপটা ছেড়ে, কলটা ছেড়ে আরেকজনের সাথে কথা বলতেন, কি অবস্থা, আপনার ছোটো মায়ের বিয়ে হয়েছে আর পানি পড়তেছে, মসজিদের কলের পানি পড়তেছে আর আপনি বলতেছেন আপনার মেয়ের না বিয়ে হওয়ার কথা, কি অবস্থা, বিয়ে শাদী হয়েছে, এদিক দিয়ে পানি পড়তেছে। না, কেন পানি পড়বে আপনার? এই যে পানি নষ্ট করতেছেন, এই হক তো শুধু আপনার না, আপনি কিভাবে এটা নষ্ট করতেছেন? এই নষ্ট হওয়া যখন আপনার মাঝে উপলব্ধি আসবে, ইন্না লিল্লাহ, আমি এটা কি করলাম, হা হা, আপনি মুমিন। মনে থাকবেনি? আচ্ছা, মসজিদে ঢুকছেন, ঢুকার সময় দ্রুত দৌড়ে আসছেন, আসার পর বৃষ্টির দিনে আপনার জুতার নিচে কাদা আছে, ময়লা আছে, মসজিদের সামনে 15-20 জন মুসল্লির জুতা রাখা আছে। আপনি আসার পর আপনার অনেক দামি সম্মানিত জুতাগুলার নিচের কাদাগুলা দিয়ে আপনি তাড়াতাড়ি দৌড়ে মসজিদে ঢুইকা আপনার ওই সম্মানিত অনেক দামি জুতাগুলার কাদা দিয়ে সবার জুতাগুলা নষ্ট করছেন। এবার আপনি মসজিদে গিয়ে আল্লাহর হক আদায় করলেন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহর হকে ভুলভ্রান্তি হইলে আল্লাহ চাইলে মাফ করে দিবে। এখন 15 জন মুসল্লি বাহিরে আসার পর জুতা পায়ে দেওয়ার কয়, আরে কাজটা কে করলো? এই যে আপনি মুসল্লিদের মনে কষ্ট দিলেন, যেই কয়জনের জুতার শরীরে আপনার জুতার কাদা লাগছে আর তারা কষ্ট পেয়েছে, তারা মাফ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু মাফ করবে না। আল্লাহর হক আদায় করতে গিয়ে বান্দার হক নষ্ট করলেন, রব তো রবের হক কবুল করে নিলেন, তো বান্দার হক যেটা নষ্ট করলেন সেটা রব মাফ করবে না যতক্ষণ ওই জুতাওয়ালারা আপনাকে মাফ না করবে। তাহলে কি শিখলাম? মসজিদে ঢোকার সময় আমার মধ্যে যখন এরকম মনে হবে আমার জুতার ময়লা যেন অন্য কোনো মুসলমান ভাইয়ের জুতার উপর না লাগে, এটা যদি মনে হয় আমার ভিতরে, আপনি মুমিন। প্রিয় ভাইয়েরা, বুঝে আসছেনি কথাগুলা? তাহলে আজকে থেকে আমরা কোনো মুসলমান ভাইয়ের জুতা আমরা নষ্ট করাটা মনে করতে হবে না, না না, এটা পাহাড়, এটা আমার ধ্বংস করে দিবে, না, আমার ভাইয়ের জুতা, এটা পাহাড়, এটা পাহাড়ের মতো, ও মুসলমান এই জুতা পরবে, আমি কেন আমার পায়ের জুতার ময়লা ওর জুতার উপরে রাখবো, এটা না করা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। মসজিদ থেকে বের হওয়ার সময় অনেক সময় আমরা জুতা রাখি বাহিরে, এই যে যখন বের হই জুতাটা রাখি, এই রাখতে গিয়ে আপনার আরো 4-5টা জুতা আছে সামনে, তখন কি সবার জুতার উপরে আমার জুতাটা রাখলাম, রাইখা জুতাটা পরলাম, তা আপনার জুতার নিচে না ময়লাগুলো লাগলো তাদের। দেখেন আপনার আমার মধ্যে এই উপলব্ধিগুলো কেন আসে না? যদি আসে আমি আপনি মোটামুটি ইমানের পরীক্ষায় এগিয়ে যাচ্ছি, আর যদি না আসে বুঝতে হবে আমরা বড় গাফেল, বড় উদাসীন। আল্লাহ আমাদের সকলকে আজকে থেকে যে কোনো ছোট পাপ হোক বড় পাপ হোক, আমরা আজকে থেকে কিসের মতো মনে করব? আর পাপাচার পাপকে কিসের? সর্বশেষ 5 নাম্বার আলোচনা, এই হলো 2 ব্যক্তি। দেখেন, আমি আপনাদের সামনে ঘোষণা করলাম আগামী 24 ঘন্টায় যারা 100 রাকাত নফল নামাজ পড়তে পারবে তাদের প্রত্যেককে একটা মোটরসাইকেল দেওয়া হবে। আশা করি আমি সহ সবাই হাত তুলবো যে এটা কোনো ব্যাপার না, মোটরসাইকেল চালাইতে না পারলে কি হবে, পুরস্কারটা নিয়ে বিক্রি করে ফেলবো, সমস্যা কি? সাথে সাথে আমি ঘোষণা করলাম আগামী 24 ঘন্টায় একটা নাফরমানিও কেউ করতে পারবেন না। কারা কারা পারবেন? হাত উপরে উঠতে গিয়ে আর ওঠে না, আস্তে আস্তে নিচে নাইমা যায়। কেন জানেন? ওই আব্দুর রহমান ভাইয়ের হাত উঠতে গিয়ে উপরে মনে পড়ে গেছে আমি না সুদের কারবারে জড়িয়ে আছি। আব্দুর রহিম ভাইয়ের হাত উপরে উঠতে গিয়ে মনে পড়ে গেছে না আমি না ঘুষের কারবারে জড়িয়ে আছি। এরকম হাত উপরে উঠতে যায়, ওঠে না। কেন? আমি তো অসৎ পথে আমি দালালি করি, এটা তো আমার পক্ষে ঠিক না। জমির দাম মূল মালিক বলে দিছে, ভাই আমাকে 6 লাখ টাকা করে দিলে হয়ে যাবে। মূল মালিকের বক্তব্য এটা। তো মূল মালিক হলো বিক্রেতা, উনি হলেন বিক্রেতা, উনি ক্রেতা, এই 2 জন। দেখেন আমি হলাম মধ্যস্থতাকারী, আপনাদের কাউরে দালাল না বলে আমার এই উদাহরণটা। এখন আমি মাঝখানে ওনার জমি বিক্রি করে দিব, উনি বলছে 6 লাখ করে দিলে হয়ে যাবে। আমি তার কাছে গিয়ে বললাম, মনে আছে দক্ষিণ পূর্ব কর্নারের যে প্লটটা আপনার পছন্দ হয়েছিল, যেটা বাড়ি করলে পুরো হাওয়াটা পাওয়া যাবে আর সকালের সোনালি রোদটা পাওয়া যাবে, এই যে একটা পছন্দের জায়গা ছিল, মালিক তো এটা বিক্রি করবে।
উনি খুশি, তাই নাকি? হ্যাঁ। কত কইরা? মালিক তো 10.5 করে বলছে। কত কইরা? 10.5 করে বলছে। যেহেতু আপনি আমার কাছের লোক, কিছু করা যায় কিনা? কারণ আমি জানি এ 10.5 বললে কমাইতে কমাইতে 50 কমায় বলবে, ভাই যেমনি হোক আমার কিন্তু দিবেন, এটা কাউরে দিবেন না। 10-এর নিচে আসলে আবার আমি বলতেছি ভাই 10-এর নিচে নেবেন না, কারণ অলরেডি 10-12 জন ঘুরতেছে 10-20 কইরা, 10,20,000 করে ঘুরতেছে। এটা বললাম কেন? এ যাতে কোনোভাবেই নিচে না নামে। তো শেষে বলতেছে আপনি আমার কাছের লোক, 10 করে আপনি ইয়ে করে দেন। কারে মিয়া? তো শেষমেশ 10 করেই। উনি বলল 6 কইরা, ওনার থেকে আনলাম 10 কইরা, ওনারে দিয়ে দিলাম 6 কইরা, মারলাম 4। ইনি আবার হাদিয়াও দিছে, ইনিও হাদিয়া দিছে। ওনারে বলছি এগুলো কাউরে বলা দরকার নাই, এলাকা জানা জানলে সমস্যা, কারণ এটা আপনার একটা পছন্দনীয় জমি, এটা কারো। আর আপনিও কাউরে বললেন না এটা কাউরে বাদ ধরো কেন? কারণ বলা বলি হইলে তো 2 জন জেনে যাবে। হাত উপরে উঠতে গিয়ে উঠতেছে না কেন জানেন? হাজারো নাফরমানির সাথে আমরা নিয়মিত জড়িয়ে আছি, এই জন্য হাত উঠে না। তাহলে কি শিখলাম? 100 রাকাত নফল নামাজের চ্যালেঞ্জ নেওয়া উম্মতের পক্ষে সহজ, কিন্তু গুনাহ ছাড়া উম্মতের পক্ষে কঠিন। এই চ্যালেঞ্জ নেওয়া উম্মতের পক্ষে বড় কঠিন। মাত্র 24 ঘন্টা বলছি আমি, তো কঠিন। এই হুজুর এটা কেমনে সম্ভব? তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়াখুযু বিহিন্না ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। আমি নবী এখন কিছু হাদিস বলবো, কিছু কথা বলবো, তোমাদের মধ্যে কেউ আছো আমার কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্য কাউকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাটা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখাইয়া দিব। কোন সাহাবী? সুন্দর মতো নামটা বলেন, কোন সাহাবী? নবীজির আজীব এক ছাত্র, মাত্র 3 বছর ছাত্র ছিলেন নবীর। কয় বছর? 3 বছর। কিন্তু হাদিসের জগতে আল্লাহ তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বানায়া দিছে। হাদিসের কিতাব খুলবেন আর এই 3 বছরের ছাত্র আবু হুরায়রা নামটা পাবেন না তো হবে না। 5000-এর বেশি হাদিস আল্লাহ তার মুখ থেকে বের করেছে। কয় বছরের ছাত্র? অথচ অনেক সাহাবী 23 বছর ছিল, 22 বছর ছিল, 10 বছর ছিল, 12 বছর ছিল। ওই যুগেই সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন আছেন, মন দিয়ে শুনে একটু, ছাত্র ভাই যারা আপনারা সবাই মন দেন, অভিভাবক যারা আপনারাও মন দেন। ওনার শুরুতে বেশি মেধা ছিল না। অনেক অভিভাবক আছেন যাদের অভিযোগ হলো, হুজুর আমার ছেলেটা বেশি পড়া পারে না। আছে না এরকম? পড়া পারে না, বা আমার 2টা ছেলে, একটা ছেলে 5 পৃষ্ঠা সবক দিতে পারে, আমার এই ছেলেটা 1 পৃষ্ঠাও পারে না, এরকম অভিযোগ আছে। প্রথম কথা হলো সবার মেধা সমান না, এটা মাথায় রাখবেন। এটা আল্লাহর অনুগ্রহ। তবে একটা আশা আছে সব ছাত্রদের জন্য, একটা আশার বাণী। সেটা কি? সেটা আজকে সবাই মুখস্থ করি। বলেন, মেধার বিকল্প। বলেন, মেহনত। আবার মেধার বিকল্প চেষ্টা। চেষ্টার বিকল্প নাই। এখন কেউ যদি বলে আমার মেধা কম, বলবেন তোমার চেষ্টা বাড়াও। হুজুর চেষ্টা করবো না, তো আপনি বলবেন চেষ্টার তো বিকল্প নাই, চেষ্টা করতে হবে তোমার। মেধার বিকল্প চেষ্টা, চেষ্টার বিকল্প নাই। একটা ছেলের 2 ঘন্টায় 2 পৃষ্ঠা মুখস্থ হয়, আর একটা ছেলের 4 ঘন্টায় 2 পৃষ্ঠা মুখস্থ হয়। বাস আমি মেনে নিতে হবে যে আমার রবের ফয়সালা, ও 2 ঘন্টায় 2 পৃষ্ঠা পারবে। আমার ব্যাপারে আমার রবের ফয়সালা, আমি 4 ঘন্টায় 2 পৃষ্ঠা পারবো। কি সমস্যা? কোনো সমস্যা নাই। আমার রব পছন্দ করছে যেটা, সেটাই করেছেন। ওর জন্য 2 ঘন্টায় 2 পৃষ্ঠা, আমার জন্য 4 ঘন্টায় 2 পৃষ্ঠা, সমস্যা নাই। যেহেতু ও 2 ঘন্টায় 2 পৃষ্ঠা পারে আর আমি 4 ঘন্টায় 2 পৃষ্ঠা, বাস আমি 4 ঘন্টায় 2 পৃষ্ঠা করবো। মেনে নিতে হবে, চেষ্টাটা মেনে নিতে হবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা ছিল কম। আরেকটা হলো উস্তাদের দোয়া নেওয়া, এটা আসতেছে। একদিন নবীজি মসজিদে ঢুকছে, সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। মসজিদে ঢুকার পর নবীজি দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ। কি আবু হুরায়রা, কি হইছে? কয়, হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফানসা। আপনার কাছে প্রচুর হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই, মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন, উবসুদ রিদাআক, তোমার চাদরটা বিছাও। মনে করেন এটাই চাদর, তো এই চাদর বিছাইলেন। বিছানোর পর নবীজি কি করলেন? চাদরের মধ্যে এইভাবে দেখা গরাফা বিয়াদাই, এইভাবে 2 হাত দিয়ে কি জানি ঢাইলা দিলেন চাদরে। হ্যাঁ, চাদরে। তো ঢালার পর নবীজি বললেন, এবারে কাজ করো, চাদরটা পেঁচাও। তো পেঁচাইস, ভিতরে কিন্তু কিছুই দেওয়া যাইতেছে না, মানে এমনি নবীজি এমন করছে, তো পেঁচাইস। এবার তোমার বুকের সাথে মিলাও। সহিহ বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিস বলছি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযামামতুহু ইলা সাদরি, চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম, ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর বুকের সাথে মিলানোর পর আমার জীবনে আমি যা শুনি আর কখনো ভুলি না। এখান থেকে বোঝা যায় ওস্তাদের বিশেষ দোয়া নেওয়া প্রতিটা ছাত্রের জরুরি। মেধা এটা তো কম বেশি থাকবে, তো প্রত্যেকটা ছাত্রের উচিত ওস্তাদের কাছ থেকে খাস দোয়া নেওয়া। একটা তো হলো সবার সামনে বললেন হুজুর দোয়া করেন, এটা একটা। আরেকটা হলো এমন এমন বিশেষ কিছু করা যেন ওস্তাদ খুশি হয়ে দোয়া না চাইলেও দোয়া দিয়ে দেয়, এমন কিছু ছাত্ররা করতে হবে যে ওস্তাদের কাছে দোয়া চায়নি কিন্তু ওস্তাদ দোয়া করে দিস। ওস্তাদ ওরে সামনাসামনি বলে না, অন্যের কাছে বলে আমার এই ছাত্রটা ওরে আমার ছেলের মতো আমি দেখি, ও বড় হইলে অনেক কিছু হবে, কিন্তু সামনাসামনি ওরে খুব শাসন করে, এই তুই এমন এমন, কিন্তু পিছনে খুব প্রশংসা করে। এই ছেলেগুলা ভবিষ্যতে কাজে লেগে যায়। সামনে খুব শাসন করে, তো পিছনে পিছনে খুব দোয়া করে। এই দোয়াটা কামাই করার চেষ্টা করা সব ছাত্র ভাইয়েরা, যে আমার উস্তাদ আমার খুব শাসনে রাখে কিন্তু আড়ালে আমার উস্তাদ আমার জন্য কান্না করে, এরকম কিছু দোয়া নেওয়ার চেষ্টা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, মানবো, আমল করব। নবীজি তার হাতটা ধরে গুনে গুনে 5টা জিনিস শিখাইয়া দিলেন। এর মধ্যে 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। তুমি হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। হারাম খাবা না, হারাম বলবা না, হারাম করবা না। দেখেন আমি প্রথমে বলেছিলাম একজন মানুষ, এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত পড়ে, আওয়াবিন পড়ে, নফল পড়ে, প্রতিটা আমল করে, তাহাজ্জুদ পড়ে, কিছু হারাম কাজও করে এই লোকটা। আর এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত পড়ে, ওয়াজিবগুলা পড়ে, তাহাজ্জুদ পারলে পড়ে, না পারলে পড়ে না, নফল নামাজ ওর মতো পড়তে পারে না, তবে পারলে 2-4 রাকাত পড়ে, কখনো কখনো পড়ে না। এই লোকটা প্রচুর ইবাদত করে, নাফরমানিও করে। এই লোকটা ফরজ ওয়াজিব সুন্নতগুলো ঠিক রেখা অতিরিক্ত ইবাদত অতটা করতে পারে না, কিন্তু একটা নাফরমানিও করে না। নবীজি বলেন এই ব্যক্তিকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর ওলি বলে ঘোষণা করলাম। তাহলে এই হাদিস থেকে কি শিখলাম? ওলি হওয়ার উপায় বেশি ইবাদত করা না গুনাহ ছাড়া? গুনাহ ছাড়া, এটা মনে হয় গুনাহ ছাড়া। গুনাহ ছাড়তে বললাম না 100 রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নেওয়া সহজ, গুনাহ ছাড়ার চ্যালেঞ্জ খুব কঠিন, খুব কঠিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আজকের 5 নাম্বার সর্বশেষ কথা, হারাম থেকে বাঁচা আবেদ হওয়ার শ্রেষ্ঠ উপায়। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলিরা তাদের জীবনের সবচেয়ে যে শ্রেষ্ঠ ইবাদতটা করে সেটা হলো গুনাহ না করা। দেখেন কি বলে হাসান বসরি, আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তাহলে আজকে থেকে আমরা এই স্লোগানটা শিখে রাখবো। বলেন তো আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? গুনাহ না করা। গুনাহ না করা এটা ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 5টি কথাই আমরা মনে রাখবো। উঠবো না খুব মন দিয়ে শুনি। 1 নম্বর কথা ছিল প্রকাশ্য পাপ, গোপন পাপ এই মুহূর্তে ইনশাল্লাহ আমরা ছেড়ে দিলাম। 2 নাম্বার, নতুন করে প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও আমরা যাব না। 3 নাম্বার, আমাদের কখনো কখনো পাপ হয়ে যেতে পারে, হইলে সবার কাছে বলবো না। হ্যাঁ, না ছাড়তে পারলে ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে জানাবো। 4 নাম্বার, আজকে থেকে মুমিন যে কোনো পাপকে মাছির মতো মনে করবে। কিসের মতো? পাহাড়ের মতো। পাপাচার যে কোনো পাপকে কিসের মতো মনে করে? মাছির মতো। তাহলে আজকে থেকে আমরা ছোট থেকে ছোট যে কোনো বিষয় যদি সেটা আমার চোখে মনে হয় এটা অন্যায় হচ্ছে, ছিটা করবো না, কারণ এটা পাহাড়। এমনকি আমার কোনো মুসলমান ভাইয়ের একটা জুতা, একটা কাপড় আমার দ্বারা নষ্ট হবে, এটা যেন না হয়, এটা বড় পাপ মনে করা। আরেকটা হলো 5 নাম্বার, বলেন তো বেশি ইবাদত করা নাকি ইবাদতগুলা মোটামুটি ঠিক রেখে গুনাহ ছাড়া? গুনাহ ছাড়া, হ্যাঁ গুনাহ ছেড়ে দেওয়া। ইবাদতগুলো অবশ্যই, হ্যাঁ, আবার ইবাদত বেশি করবেন না এমন না, ইবাদত প্রচুর করেন, কিন্তু মূল কথা গুনাহ করেন না। ইবাদত আপনি প্রচুর করেন, মূল কথা গুনাহ করা যাবে না। হ্যাঁ, গুনাহ করা যাবে না। তার 5 নাম্বার, আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ উপায় গুনাহ ছেড়ে দেওয়া।
এরপরে আমরা প্রথমে কিছু কথা শিখছিলাম, গুনাহ মৌলিকভাবে দুই প্রকার। আল্লাহর আদেশকৃত বিষয়গুলা না করা গুনাহ, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলা করা গুনাহ। নিষিদ্ধ বিষয়গুলা মৌলিকভাবে চার প্রকার। আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয়, এগুলা নিষিদ্ধ। শয়তানের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিষিদ্ধ। আরেকটা হলো জুলুম করা, নির্যাতন করা, যে কোনো ধরনের দখলদারি, চাঁদাবাজি করা নিষিদ্ধ। আর 4 নাম্বার ছিল পশু সুলভ কোনো কিছু মানুষের মধ্যে দাবি করা, এগুলা পাপ, নিষিদ্ধ। সবগুলা গুনাহকে আবার একত্রিত করে আমরা গুনাহ বানাইছি দুই প্রকার, বড় গুনাহ, ছোট গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। এর মধ্যে আবার ছিল আরেকটা বিষয়, গোপন পাপ। গোপন পাপের অনেক ক্ষতি, আমরা আজকে ভয়াবহ 4টা ক্ষতি জানছি। 1, গোপনে পাপকারী তার পাপগুলাকে ভালো মনে করে। 2 নাম্বার, গোপনে পাপ করতে করতে রবের রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়। 3 নাম্বার, গোপনে নিয়মিত পাপ করতে করতে আল্লাহর সাথে যুদ্ধ করে এক পর্যায়ে সে সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়। 4, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, গোপনে নিয়মিত পাপ করতে করতে ব্যক্তির মৃত্যুটা বড় ভয়ঙ্কর নিকৃষ্ট মৃত্যু হয়। বলি না আউযুবিল্লাহ।